15 বছর থেকেও বেশি সময় ক্ষমতায় ছিলেন। কে জানতো কয়েক ঘন্টার ব্যবধানে সব ক্ষমতা নিমিষেই চলে যাবে। একটা কথা নিশ্চয় শুনেছেন, এই ধনী তো এই গরিব, এই রাজা তো এই প্রজা। পৃথিবী এমন একটা জিনিস যেখানে প্রত্যেকটা মুহূর্ত একজন মানুষকে পাল্টে দেয়। প্রত্যেকটা সেকেন্ড কি হবে সেটা অনিশ্চিত। নিশ্চয়ই অনিশ্চিত বলেই তো শেখ হাসিনা ভাবেননি কখনো তার জীবনে এরকম একটা ঘটনার সম্মুখীন হতে হবে। যে নারী কয়েকদিন আগেই বলেছিলেন শেখ হাসিনা পালায় না, সেই নারীকেই পালাতে হলো। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার অর্থাৎ পদত্যাগ করে দেশ ছাড়ার আগে কয়েকটা ঘন্টা কেমন ছিল? দুর্বিষহ কিছু সময় কেটেছে নিশ্চয়ই শেখ হাসিনার। জানবো সেই বিষয়ে বিস্তারিত। প্রথমেই আসি, কোটা আন্দোলন হচ্ছে প্রায় 1 মাস ধরে। সেই 1 মাসের আন্দোলনে সর্বশেষ শেখ হাসিনাকে অবশেষে পদত্যাগ করতে হলো। শেখ হাসিনা কি এমন আওয়ামী লীগের কেউ জানতো না এই আন্দোলন সরকার পতনের আন্দোলন হতে যাচ্ছে এবং যেটা সফল হবে? শেখ হাসিনা প্রথমেই উদ্ধতপূর্ণ আচরণ করেছিলেন। নিজের ক্ষমতা, নিজের বল শক্তি প্রয়োগ করে নিজেকে অন্যতম একটা জায়গায় নিয়ে গিয়েছেন এমনটা ভেবেছিলেন। সকল ক্ষমতার অধিকারী তো একমাত্র আল্লাহ, তা নিশ্চয়ই তিনি ভাবেননি। কিন্তু আস্তে আস্তে যতই বুঝতে পেরেছেন ততই সময় চলে গিয়েছে শেখ হাসিনার। সর্বশেষ রবিবার সবকিছুই ঠিকঠাক চলতেছিল। ছাত্ররা একদিন এগিয়ে নেয় বঙ্গভবন, একদিন এগিয়ে নেয় গণভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করলো। সকাল থেকেই সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। রান্না হয়েছিল গণভবনে, মজার সেই চিকেন রোস্ট থেকে শুরু করে বিভিন্ন রান্না। কে জানতো সেই রান্না প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে ছিল না? সেই রান্না খেয়েছে আন্দোলনে যারা ছিল, যারা গণভবন দখল করেছে তারা। কে জানতো সেই শোপিস, সুন্দর সাজানো সংসার, সুন্দর সাজানো ঘর বাড়ি, সুন্দর সাজানো সবকিছু নিমিষেই বিলীন হয়ে যাচ্ছে। শেষ 45 মিনিট সময় পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলছিলাম শেষ মুহূর্তগুলো কেমন ছিল? কয়েক ঘন্টার পরিক্রমা, বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া বিষয়, শেষ কয়েকটা ঘন্টা কেমন ছিল তা আপনাদের কাছে শেয়ার করব। প্রথমত, শেখ হাসিনা হয়তো প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেছেন, হয়তো ভেবেছেন পরিস্থিতি সামলে নেবেন কোনো একটা কিছু করে। কিন্তু যতই সময় গড়াচ্ছে আন্দোলনকারীরা চারদিক থেকে জড়ো হতে লাগলো। পয়েন্টে পয়েন্টে লাখ লাখ আন্দোলনকারী। সেনাবাহিনীর 3 বাহিনীর প্রধানরা সেটা বুঝতে পেরে সহসাই শেখ হাসিনার কাছে গেলেন। শেখ হাসিনা তাদেরকে তিরস্কার করলেন, কেন আপনারা চুপ আছেন? কেন আপনারা বিশেষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না? কেন আপনারা এটা প্রতিরোধ করতেছেন না? 3 বাহিনীর প্রধানরা বললেন, এটা আর সম্ভব না। আন্দোলন এত দূরে গিয়েছে, আপনাকে বাঁচাতে হলে 45টা মিনিট আপনাকে সময় দিলাম, এর ভিতর আপনাকে দেশ ছাড়তে হবে। বড় জোর আমরা 45 মিনিট আটকে রাখতে পারবো সে আন্দোলনকারীদের। শেখ হাসিনা নিমিষেই উড়িয়ে দিলেন সেই কথা। বললেন না, দেশ ছেড়ে যাবেন না এমন একটা কথা তিনি জানিয়ে দিলেন। কিন্তু 3 বাহিনীর প্রধান তাকে বাঁচানোর জন্য বললেন, দেখুন চিন্তা করে দেখুন। শেখ হাসিনা কিছুতেই মানতে নারাজ। তাই 3 বাহিনীর প্রধানরা শেখ রেহানাকে বললেন যে তাকে বোঝানোর জন্য। শেখ রেহানা বুঝালেন কিন্তু বুঝলেন না। তাতেও যখন কাজ হলো না তখন মেয়ে পুতুলকে ফোন দেওয়া হলো, তার বোঝানো তো বুঝলেন না। তারপর ছেলে সজীব ওয়াজেদ জয়কে ফোন দেওয়া হলো, জয়ও বোঝালেন। একটা সময় সবার কড়াকড়িতে অবশেষে শেখ হাসিনা রাজি হলেন পদত্যাগ করতে। কিন্তু তিনি বললেন আমাকে কিছুটা সময় দেওয়া হোক যে আমি একটা ভাষণ রেকর্ড করব। কিন্তু সেই সময়টা পর্যন্ত তাকে দেওয়া হয়নি। বলা হয়েছে যে কোনো সময় আন্দোলনকারীরা ভিতরে প্রবেশ করতে পারে, তাই সেই সময়টা তাকে দেওয়া হয়নি। ইমিডিয়েট যোগাযোগ করা হলো ভারতের সাথে, আশ্রয় চাওয়া হলো। ভারত তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত না নিয়ে সে ভেবেচিন্তে বলল আচ্ছা আশ্রয় দেওয়া যাবে, তবে আমাদের ওখান থেকে কোনো বিমান পাঠানোর সিস্টেম নাই স্বাধীন সার্বভৌম দেশের উপর, তাই তাকে কোনো একটা ব্যবস্থা করে চলে আসতে বললেন। সেনাবাহিনী হেলিকপ্টার পাঠালেন। তড়িঘড়ি করে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে সেই হেলিকপ্টারে ওঠার জন্য রওনা হলেন বোনকে নিয়ে। আমরা দেখেছি সেই দৃশ্য। তড়িঘড়ি করে হেলিকপ্টারে করে শেখ হাসিনা ওই 45 মিনিট সময়ের মধ্যেই হেলিকপ্টার ধরলেন। হয়তো আর একটু দেরি হলে শেখ হাসিনাকে বাঁচানো যেত না, হয়তো আর একটু দেরি হলে অনেক রক্তারক্তি ঘটত।
কিন্তু অবশেষে শেখ হাসিনা রাজি হয়ে হেলিকপ্টার ধরলেন। হেলিকপ্টার গেল ভারতের আগরতলা, সেখান থেকেই বিমানযোগে দিল্লিতে পৌঁছালেন। ততক্ষণে বং ততক্ষণে গণভবন ঘেরাও থেকে শুরু করে গণভবনের পুরো দখলদারিত্ব নেয় আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের সাথে কিছু দুষ্কৃতিকারী ঢুকে রাষ্ট্রীয় সম্পদ গণভবনে ধ্বংসযজ্ঞ চালায়, যে যেদিকে পারে লুটপাট চালায়। সবকিছু মানুষ দেখেছে।